আমি বাড়ি দিতে চাইছি কয়টা 80টা বাড়ি দিছি, মরা সন্তান তার বাইরের দরকার নাই। বলে আরো 30টা বাড়ি আমি কোথায় প্রয়োগ করব? তাড়াতাড়ি যাও। এই সন্তানটাকে মাটি দেওয়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কবরের উপরে আবার 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূর্ণ কইরা গো আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাতের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তান অপরাধী করেছে, আমি তোমার কাছে মাপ চাই নাই। আমার সন্তান অপরাধ করছি, অপরাধের বিচার করছি, ও মালিক এখন আমি তোমার কাছে বলি আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার কর। আরে হাজার হলেও নিজের সন্তান বাপের মন তো মানে না রে ভাই। অপরাধী করছে, তার শাস্তি দিছে, তার উপরে সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার কর। এই আমিরুল মুমিনের বিচারের ভিতর কোনো ভুল আছে? একসাথে বলেন। এমন একটা দিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রে বাজান ভালো করে শুই না নাও, ইমাম হুসাইন ভুয়া তো ভাই নাকি, এদিকে আসো। এটা বাবা কত মানুষ বিড়ি খায়, বিড়ি দিয়ে কত আদর হয়, আর আমার তো তাও নাই। হ্যাঁ কত দিছাও? ব্যবসা করতেছ না বাজারে? হ্যাঁ তার কিছু দেও একবারে, কেমন জানি রাগ করে। হ্যাঁ এই এটা কোন কথা হলো? তাহলে একটা বিড়ি দাও। হ্যাঁ নারে তাকবীর, দানবীর দানবীর আল্লাহ গো এই গ্রামের এই বাজারের ব্যবসায়ী, আল্লাহ আমার ফুফাতো ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে নগদে 600 টাকা, জীবনে করে না পকেটে ভাঙা ঘুরিয়ে দাও, বাইকের চাকা জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে, এই দানের উসিলা করি আল্লাহ তুমি তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। হযরত আলীর ছেলে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইজন একই সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে যায় দুইজন দৌড় প্রতিযোগিতা দিবে। কি প্রতিযোগিতা? দৌড়। জোরে কোন? দৌড়। আম্মাজান আয়েশা, এই আপনারা খেলাধুলা করবেন। আল্লাহ রাসূল খেলাধুলা করছে, হাদিসের ভিতর আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহ রাসূল দৌড় দিতে, দৌড় দিতে দিতে আল্লাহ রাসূল ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ। আর আয়েশা রাগ করছে, আমি পারলাম না। আমার নবী যায় আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে কয়, আয়েশা রাগ করছো? কেন আমি রাগ করবো? 1 2 3 4 আমি আকাশের তারা গুনতেছি, মানে এক দিতে পারিনি আর এক দিতে পারা লাগবো। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা কি করো? আমি আকাশের তারা গুনতেছি। এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। আরো মনটা বেজার, কেন ওদিকে পারলাম না এদিকে পারলাম না। এবার দৌড়ে ঘরের ভিতর গেছে। ঘরের ভিতর যা তখন তো ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি। এবার ঘরের ভিতর যা বসছে, আল্লাহ রাসূল যা ধরতে গেছে, পিছন দিক দিয়ে খেজুরের পাতার ভিতর দিয়ে এরকম হাত বাড়ায় গেছে, বাড়ায় জমিনের ভিতরে গেছে। এবার জমির ভিতরে যখন গেছে, এক মুষ্টি বালি তুলে গেছে, হুজুর এগুলো কি? বালির কণা। বলে এগুলি কি করা যাবে? এই মরুভূমির বালি? না, এটাও কেউ গুনে শেষ করতে পারবে না। বলে এই বালি কণার সাথে কি কারণ কি বেশি আছে? তাহলে মনে করছে আমার বাপের নাম করবো। কার নাম? আবু বকর। কি নাম? আবু বকর। হ্যাঁ কল্পনা যে আমার বাপের নাম করবো, তাহলে একদিক দিয়ে ফার্স্ট হবো। হ্যাঁ আল্লাহ রাসূল বলতে, হ্যাঁ এর চাইতেও বেশি নাকি আছে। বলে তাহলে এটা কে বলেন তো? মানে একটু মুচকে হাসি দিতে, বলেন তো এটা কে? মানে বুঝতেছে তো আমার বাপের নাম কেব। আল্লাহ রাসূল বলতেছে, এটা তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ না? কে? তোমার সতীনের বাপ, হাফসার বাপ। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো কাঁদতেছে। বন্ধুরা রে, আমার আলোচনা ধীরে ধীরে আসি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আর আলীর ছেলে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হুসাইন, এই দুইজন খেলাধুলা করতেছে রে ভাই। আব্দুল্লাহ বলে, দৌড় প্রতিযোগিতা যদি দিতে হয়, দৌড় প্রতিযোগিতা কত দূর যাবো এটার সীমানা নাই। হুসাইন বলে, না সীমানা না থাকলে হবে, একটা সীমানা দেওয়া লাগবে। এলিয়া রাখছে দ্বন্দ্ব। এইবার দ্বন্দ্ব করতে করতে রে ভাই হুসাইন বলে, ও আব্দুল্লাহ তুই হলি গোলামের বেটা, গোলাম। গোলামের বেটা গোলাম, এই কথা যখন বলেছে আব্দুল্লাহর খেলার মাঠে নাই। বলে, তুই আমাকে কেন গালি দিলি? এই বলে দৌড়ে গেছে বাপের কাছে। হুজুর আপনার কাছে আসছে আব্বাজান, হুসাইন আমারে গালি দিছে। বলে, কি বলছে? বলে, আমারে গোলামের বেটা গোলাম বলছে। ওমর বলে, ও বাবা আব্দুল্লাহ রে,
হুসাইন তোমার এই গোলামের এই বেটা গোলাম বলছে, আর কি প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে তাড়াতাড়ি চলো যাই। এইবার হুসাইনের কাছে যাওয়া হয়। হুসাইনকে বলা, হুসাইন তুমি আমার ছেলের গোলামের বেটা গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। হুসাইন কি মিথ্যা কথা বলে? কথা বল না কে? গোলামের বেটা গোলাম বলছো? হ্যাঁ বলছি। আবার কোন হুজুর এটা কোনে বললেন? এই যে দলিল নিয়ে আসছি। আপনারা, আমি জানি কিছু কিছু সময় দলিলের দরকার, এই জন্য দলিল নিয়ে আসে। এই যে দরপতি দিয়ে দেয়, দেখেন আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে হুসাইন। এই যে ঠিক আছে না? হোসেন। বন্ধুরা রে আমার, কি ভাই দলিল দিয়ে কথা বলি কি সমস্যা আছে? কথা কন। এইবার আলীর সামনে হুসাইনকে বলতেছে, ওমর বলতেছে তুমি কি সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে মসজিদ নববীর ভিতর শুক্রবার দিন জুমার নামাজের সময় বিচার করবো, তখন বলতে পারবা? বলে হ্যাঁ বলতে পারবো। আল্লাহু আকবার কোন। এইবারে আলীর মেজাজটা খারাপ হয়ে গেছে রে ভাই। আলীর মনটা বেজার, ঘরের ভিতরে চইলা যায়। ফাতিমা কান্দে, আলীও কান্দে। আলী ভালো কইরাই জানে উমারের বিচার কেমন বিচার, উমারের বিচারের ভিতর কোনো ভুল নাই। আলী দুইটা চোখের পানি পালায় কান্দে রে। চার কই ধরি ভাসিরা, হুসাইনের বিচার হইব মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের দিন বিচার। গ্রামবাসীকে ডাকা হয়, সমস্ত মুসল্লিরা এবার হাজির হয়ে গেছে রে ভাই। মসজিদে নববীর ভিতরে দাঁড়াইছে। ওমর ডাকে দিয়া বলে, ও বাবা আব্দুল্লাহ, তোমারে কি বলছে হুসাইন? বলতেছে আমারে বলছে গোলামের বেটা গোলাম। এইবার বলে, ও হুসাইন তুমি দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়াইছি। বলে তুমি কি বলছো? কই গোলামের বেটা গোলাম। আল্লাহু আকবার কোন। এইবার ওমর কয় আজকে আমি বিচার করব রে। সবাই কান্দে, মাঠের ভিতর কান্নার রোল পইরা গেছে। মাঠের ভিতরে একজন আরেকজনের কানে কানে কয়, হায় 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 হায়, আজকে হুসাইনের কেমন বিচার হইব, যেই হুসাইন রে আল্লাহর নবী এত ভালোবাসে রে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আমার নবী সব জায়গায় চুমা দিছে। মাথার থেকে পা পর্যন্ত হুসাইন রে আমার নবী চুমা দিছে, আদর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই হুসাইন রে উমার বিচার করবে। সব মানুষ কান্নাকাটি করতেছে, একজন আরেকজনকে কইতেছে হায় হায়, হুসাইন কেন রাজি হলো, হুসাইন কেন শিখে গেল? কারণ হুসাইন মিথ্যা কথা বলে না। বন্ধুরা রে আমার, ওমর এইবার মসজিদে নববীর ভিতরে কয়, ও হুসাইন রে তুমি সত্যি করে বলো কি বলছো? বলে আমি বলছি তুই গোলামের বেটা গোলাম। বলে কেমনে বললা হুসাইন? এইবার একটু বলো, বুঝা চাই, সবাইকে একটু বুঝাইয়া দাও। এইবার হুসাইন কয়, ও আমিরুল মুমিনিন হযরতে উমর, আপনি বলেন আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার সেবক ছিলেন না? আপনি কি আমার নানার কর্মচারী ছিলেন না? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ও আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার ওযুর পানি দেন নাই? আপনি কি আমার নানার পায়ে মোজা পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার পায়ে জুতা মোবারক পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? বলে হ্যাঁ করছি। বলে এই জন্য তো আমি বলছি আপনি কি আমার নানার গোলাম না? বলে হ্যাঁ। বলে আপনি আমার নানার যদি গোলাম হন, আমি তো তাহলে ঠিকই বলছি, গোলামের বেটা গোলাম। কথা কই না কে? নাকি ভুল বলছি? আমি তো তাহলে ঠিকই বলছি। এইবার আমিরুল মুমিনিন কয়, ও হুসাইন, হাজার হাজার জনতার সামনে তুমি আমারে বললা আমি কিনা নবীর গোলাম। হুসাইন রে, আজকে এই জনগণের সামনে, হাজার হাজার মানুষের সামনে এই কথাটা কি তুমি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ, আমি যা বলছি তা লিখতে পারবো। সুবহানাল্লাহ। বলে তাইলে একটু লেখা দাও। এইবার খাতা কলম দেওয়া হয় রে ভাই। এইবার লেখা দিছে তুমি আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হলো গোলামের বেটা গোলাম। এইবার আমিরুল মুমিনিন কয়, হুসাইন রে, ও হুসাইন, চিঠি লেখছো ঠিক আছে, নিচে একটা স্বাক্ষর দাও। নিচে কি দাও?
তুমি একটু স্বাক্ষর করে দাও। যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই, এই চিঠিটা এইবার আমিরুল মুমিনিন দইরা কয় জগৎবাসীরা রে, এই চিঠিটা আমার জীবনের সবচাইতে দামি। আল্লাহু আকবার। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আল্লাহু আকবার কোন। আর লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই 100 টাকা, আমার আব্দুল আলিম ভাই 100 টাকা। আল্লাহ কন্যাতে দান করছে, আল্লাহ জানাত বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আমার আরেকটা ভাই আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করে না পাক ফাঁকা ঘুরিয়ে দাও, পাক রাসা কাসারে বলে বরকত দিয়ে দাও। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ 100 টাকা। মা বোনেরা একটু দান পাঠিয়ে দিবেন, অবশ্যই মা বোনেরা পাঠিয়ে দিবেন। আমার রজব আলী মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াবা, বড় বড় জান্নাতি গুল্লা। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পাক ফাঁকা ঘুরিয়ে দাও, পাক রাসা কাসারে বলে বরকত দিয়ে দাও। ও মামুদের যে ইন্নতে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার সামনে কবরস্থান দেখা যায় রে মাওলা, চরকজরি কবরস্থান। জানি না কার মা এই কবরে বসে কান্দে, জানি না কার বাপটা কবরে বসে কান্দে। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জারমা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আলহাজি সাজি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান নগদে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে হায়দার হাজি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মৃত কাসেম প্রামাণিক আল্লাহ গো তাকে কাসেম প্রামাণিক ভাবেন হোসেন প্রামাণিক এই যে নূর হোসেন, আল্লাহ নূর হোসেন প্রামাণিক, আল্লাহ তার ছেলে কাশেম প্রামাণিক, আল্লাহ গো নগদে 105 টাকা, আল্লাহ 1 মণ ধান। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা। আল্লাহ আজকে দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও। ও দয়ার আল্লাহ কাজ করে আল্লাহ নেগে বাপের নেগে বেটা দান করে দোয়া চায়। আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও। সবাই কলে আমিন। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে
ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন খুব তাড়াতাড়ি আলহাজ মতিয়ার ফকির আলহাজ মতিয়ার ফকির নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা ঘুরে দাও ভাই ঘরে টাকা জরে বলে বরকত দিয়ে দাও ইন্ডিয়া ভাই এই যে আপনাদের বক্তা আসবে একটু পরে কালেকশন করতেছি ভাইয়া বাংলাদেশ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ ওই যে ক্যামেরা আছে সমস্যা নেই ভিডিও পাবেন লাইভ চলতেছে মনে হয় হ্যাঁ লাইভও চলতেছে আমার নামে ঢোকেন ফেসবুকে লাইভ পাবেন ঠিক আছে ভাই আমি একটু কালেকশনটা সেরে নিই আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করতে চাইলে এক আলহাজ লওয়া পরামানি আলহাজ লাভা পরামানিক আল্লাহ 100 টাকা জীবনে করে না পকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফল না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কলে আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে দাদির জন্য দোয়া চাই তাদের জন্য দোয়া চাই ছোট্ট মাসুম বাচ্চাই আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায় দেখো মাদ্রাসার তলবে ইলম আল্লাহ নগদে 500 টাকা দিয়ে আল্লাহ তাদের জন্য দোয়া চাই মাবুদ রে দানটাকে কবুল করে নাও এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলে আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন আল্লাহ বাবার জন্য আল্লাহ নেক বাপের নেক বেটার নগদে 500 টাকা একটা হাত মেলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায়া দেখো আল্লাহ এই পাগলের বান্দাদের দিকে তাকায়া দেখো আল্লাহ গো এই পাগল পারা ভাই আল্লাহ দান করতেছে আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ বাবার জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চায় আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই সামনে কবরস্থান দেখা যায় আল্লাহ এই সন্তানের দ্বারের দিকে তাকাইয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেখাইয়া দাও তোমার সন্তানে আল্লাহ একটু বাপ্তারে জানাইয়া দাও তোমার সন্তান মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করার কারণে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলে আমিন আর কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি যদি কেউ সিমেন্টের বস্তা দিতে পারেন কারণ মাদ্রাসায় একটু কাজও আছে সিমেন্ট বা ইট বা যদি কেউ ফ্যান দিতে পারেন মানে এখন তো শীতের সময় এখন তো ফ্যানের দরকার নেই গরমের সময় ছাত্রদের একটু সমস্যা হয় আর দেখলাম মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি মাঝে মাঝে এসে দেখি মোহাম্মদ আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা নগদে আল্লাহ 100 টাকা আল্লাহ মাদ্রাসার তলবে ইলম আল্লাহ তাকায় দেখো 100 টাকা জীবনে কোরআন পাকের ফাঁকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও আল্লাহ টানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করিয়ে দাও মা বাবাকে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও আলহাজ মোহাম্মদ হাশেম আলী না হাশেম আলী বেলকুচি থেকে নগদ 2000 টাকা আল্লাহ গো জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ হাজী সাহেবের দানটাকে কবুল করে নাও ও মাহমুদ রে যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কলা আমিন ভাই কাছে না থাকলে দরকার লিখে দিবেন বাকি দিয়ে দিবেন তবু একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি যেহেতু আমি আবার ফিনিশিং দেবো আমার বক্তাটা শীতের দিন দেরি করবো না ভালোবাসার মানুষ আমি কয় হুজুররা বলে দান করে না অনেকে কয় না কয় হুজুরের বাড়ি পাওয়া যায় না পাওয়া যায়
এই দান করে দিছে। আল্লাহ আকবার কোন। কি ভাই কষ্ট দিছে না প্রধান বক্তা নিয়ে আসবো? আরে আপনারা কি চিঠির আলোচনা শেষ করবেন? সবাই শুনবেন তো? হ্যাঁ শান্ত ব্যাপারে এটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো হাফেজ আলমগীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে, আরেকজন 1000 টাকা, আরেকজন 2000 টাকা, আরেকজন 1000 টাকা, আল্লাহ অনেকে বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হাফেজ আলমগীর মা বাবার খেদমত করতে যায়, আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদ রে এই দানের উসিলা করিয়া হাফেজ সাহেবরে কবুল করে নাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও, হাক্কানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে মাবুদ রে দুনিয়ার বালা মুসিবত থেকে তার হেফাজত করে নাও, সবাই কোন আমিন। আসেন আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আসেন। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। এই দেখেন মা বাবার জন্য আল্লাহ আকবার কোন। এরাই তো নেক বাপের নেক বেটা, যে মা বাপ নেই অথচ মা বাপরে ভুলতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে তাকায়া দেখো নেক বাপরে নেক বেটা আল্লাহ নগদের টাকা দান করে বাবার জন্য মায়ের জন্য দোয়া চায়। ও মাবুদ রে সামনে কবরস্থান দেখা যায়, আল্লাহ বাপটা যদি বিদেশ থাকে খবর পাওয়া যায়, মাটা যদি দূরে থাকে খবর পাওয়া যায়, সন্তান যদি বিদেশে যায় খবর পাওয়া যায়, আল্লাহ বাড়ির পাশে কবরস্থানের বাবা মায়ের খবর পাইলাম না। আল্লাহ এই সন্তানের দানের দিকে তাকাইয়া জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রতিটা দানবীরদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ ওই কবরে পৌঁছায়া দাও, সবাই কোন আমিন। আরে বাড়ির পাশে পুকুর পারে গো জামাল সরকার, জামাল সরকার 200 টাকা হে নাই এবি একজন করে আবার নাম ছাড়া গোপনে দান না নাম আছে। ও হে দেখো কই এবি একজন তাই এবি একজন বাবা মানে কি বুঝাইতে একজন ব্যাংকে থেকে টাকা তুলে গেছে, স্যার বেতন তো তোলেনি না, আপনি তো তুলে খাইতেছেন প্রতি মাসে একটু খবর নেন না, ব্যাংকে থেকে বেতন তুলতেছে লেগে দিছে কোটি টাকা মাত্র, আর একজন ওই যে ভাতার টাকা তুলবে গেছে 1500 টাকা, ও দেখতেছে 10 কোটি টাকা লাস্টে কি লিখছে মাত্র, আর ও দেখছে ও যদি 10 কোটি টাকা যদি মাত্র হয়ে থাকে তাহলে আমি 1500 টাকা কি লিখবো, আর ও লিখছে 1500 টাকা কিছুই না। আবার আমার সামনে কামাল কাকা, হ্যাঁ আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সবাই কেন আমিন। হ্যাঁ মা বোনেরা অবশ্যই আপনারা দান করবেন, মা বোনেরা খুব দ্রুত গতিতে দেন। আলহাজ মোহাম্মদ শাহাদত হোসেন মাস্টার পূর্বচর কোজরি 1000 টাকা জোর করে মারহাবা, নগদ না বাকি? আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। হাফিজুল প্রবাসী বাবার জন্য দোয়া চাই, নগদে 500 টাকা জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আরে বাড়ির পাশে পুকুর পারে গো
বাদবি বাসের গয়ার বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা বাবে গো সংসার সংসার কইরা বাবে গো সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কি বাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর ছেলে মেয়ের মায় পইরা গো ছেলে মেয়ের মায়া আছে না? এই আমার স্যারের দুটো ছেলে আসলে আমরা দেখতাম ছোটবেলায়, সাথে করে স্কুলে নিয়ে গেছে, আবার আমার সামনে না দিয়ে দুটো ছেলেকে সামনে দিছে। ছেলে মেয়ের মায় পইরা গো আল্লাহ মা অসুস্থ সন্তান মায়ের জন্য নগদে 500 টাকা জোরে কোন মারহাবা এটা হাত বলে আল্লাহ মা এই টারেন কে হ্যাঁ টিয়া তুলে আমি আপনি নেবেন আমি নিয়ে যাবো আল্লাহ আবার দেখে থাক গোসাল লাগবো না। আল্লাহ তাকায় দেখো আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ও মাবুদুর রে মার জন্য দোয়া চাই আল্লাহ মা যদি অসুস্থ হয় সন্তানের চোখে ঘুম আসে না আল্লাহ মা যদি অসুস্থ হয় নেক বাপের নেক বেটা শেষ হইতে পারে না আল্লাহ গো আমরা যখন ছোটবেলায় শুইতাম জ্বর আসলে মা সহ্য করতে পারতো না যেটা খাইতে পারতাম মা সেইটার জন্য দৌড়াদৌড়ি করতো আল্লাহ ওই জনম দুঃখিনী মা যদি অসুস্থ হয় আমরাও তো সইতে পারি না আমাদের বেলায় মা যেমন সইতে পারে না মা অসুস্থ হইলে আমরাও তো সইতে পারি না আল্লাহ গো আজকে তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ মায়ের জন্য দোয়া চায় আল্লাহ তুমি তার মায়ের পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ তার উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যে যে নিয়তে দান করতেছে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। এই খার ওয়াজ করলাম যে আল্লাহ লোকমান খা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। ঠিক হয় এক পুরুষ না বেটা সবাই